দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম সংক্রান্ত মামলায় হাজির করা হয়েছিল এনটিএমসি এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মহসিন কবি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, ট্রাইব্যুনাল থেকে কি জানাবেন আমাদের বিস্তারিত? উজমা, কিছুক্ষণ আগে জিয়াউল আহসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল এবং তাকে গুম সংক্রান্ত যে মামলা, সেই মামলায় তাকে আজকে হাজির করা হয়েছিল এবং আজকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে অর্ডার ছিল যে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তো সেটি আসলে আজকে তারা পারেননি দিতে, তারা সময় চেয়েছেন। তারা বলেছেন যে আরও 2 মাস তাদের সময় দরকার, কারণ এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে কাজ চলছে সেজন্য তাদের কাজে কিছুটা এই যে গুম সংক্রান্ত যে মামলা, সেই মামলায় কিছুটা তাদের কিন্তু ধীরগতি রয়েছে। তো সেজন্য তারা কিছুটা সময় চেয়েছেন, সেজন্য 2 মাসের সময় চেয়েছেন। তো ট্রাইব্যুনাল 2 মাসের সময় দিয়েছেন এবং ট্রাইব্যুনাল বলেছেন যে এই মামলাগুলো যদি তদন্ত করতে দেরি হয়ে যায় তাহলে কবে রায় হবে। এবং সেই রায়ের কথা বলতে গিয়ে ট্রাইব্যুনাল একটি উষ্মা প্রকাশ করেছেন এবং ঠিক অসন্তোষ জানিয়েছে ট্রাইব্যুনাল। এবং ট্রাইব্যুনালের পক্ষ থেকে ট্রাইব্যুনালের বিচারপতি তিনি বলেছেন, ট্রাইব্যুনাল যিনি চেয়ারম্যান তিনি বলেছেন যে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সরকারের পক্ষ থেকে নানা ধরনের টাইম ফ্রেম দেওয়া হচ্ছে যে কবে নাগাদ এই জুলাই গণ অভ্যুত্থানের যে মামলা, সেই মামলাগুলোর রায় দেওয়া হবে। সেই ধরনের টাইম ফ্রেম সরকারের পক্ষ থেকে বিভিন্ন মহল থেকে দেওয়া হচ্ছে, অক্টোবরের কথা বলা হচ্ছে। তো এই যে টাইম ফ্রেম দেওয়া হচ্ছে, তাহলে তদন্ত কাজ যদি শেষ না হয় তাহলে কবে নাগাদ বিচার শুরু হবে, কবে রায় হবে, সেটি নিয়ে যেমন কথা বলেছেন। একই সঙ্গে বলেছেন যে ট্রাইব্যুনাল যেহেতু স্বাধীন, তারা স্বাধীনভাবে এই বিচার কাজ করছেন, তো সেই বিচার কাজ নিয়ে সরকারের পক্ষ থেকে কথা বলা সমীচীন নয় এবং সেটি নিয়ে ট্রাইব্যুনাল অসন্তুষ্ট এবং যেন সরকারের সংশ্লিষ্ট পক্ষকে যেন জানানো হয় যে ট্রাইব্যুনালের যে বিচার কাজ, সেই বিচার কাজ তারা স্বাধীনভাবে করতে চান এবং কোনোভাবেই যে এই ধরনের টাইম ফ্রেম যে দেওয়া হচ্ছে সেটি যেন না হয় এবং সেটি হলে স্বাভাবিক যে বিচার সেটি বাধাগ্রস্ত হয় এবং তারা যে স্বাধীন সেটি নিয়ে প্রশ্ন উঠবে। তো সেই ধরনের কথা বলেছেন। তো প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারের পক্ষ থেকে যারাই এই ধরনের বক্তব্য দিচ্ছেন কিংবা দিয়েছেন তাদেরকে তারা জানিয়ে দিবেন যে এই বিষয়গুলো নিয়ে ট্রাইব্যুনাল যে উদ্বিগ্ন এবং ট্রাইব্যুনাল ভবিষ্যতে বলেছেন যে যদি আবারও এই ধরনের কোনো মন্তব্য সরকারের পক্ষ থেকে কেউ করে থাকেন তাহলে তারা বিষয়টি সিরিয়াসলি নেবেন। তো সেই বিষয়গুলোর পরে এই কোর্ট শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তামিম তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এবং গুম সংক্রান্ত মামলা যেটি শুরুতে বলছিলাম যে জিয়াউল আহসানকে হাজির করা হয়েছিল, তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং 20 এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য কিন্তু ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে।